দলের সম্পদ আছি, আমরা আপনার সাথে আছি, পাশে আছি। ঠিক আছে, আপনাকে থাকলে ঠিক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা বলা তৃণমূল কর্মী মইদুল মুন্সিকে বাড়িতে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানালেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা। বৃহস্পতিবার স্বপনবাবু খানাকুল ১ নম্বর ব্লকের হেলান মুন্সিপাড়ায় মইদুলের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। স্বপনবাবু বলেন, মইদুল দলের নির্ভীক কর্মী, ওনার মতো কর্মী দলের সম্পদ, তাই ওনার বাড়িতে এসে শুভেচ্ছা জানালাম। অন্যদিকে মইদুলও স্বপনবাবুর পাশাপাশি দলের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের মইদুল ভাই যখন ওই বিরোধী দলনেতা যায় শুভেন্দু অধিকারী, তখন ও যেমন জয় বাংলা বলে, আমাদের দিদির স্লোগান তো জয় বাংলা, ওকে মারধর যেভাবে করেছে আপনারা সকলেই জানেন। এইটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও প্রিন্ট মিডিয়ায় দেখেছেন। সঙ্গে সঙ্গে তিনি ফিরাদ হাকিম, আমাদের সাংসদ মিতালি বাগকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। আমরা ওনার সাথে আছি। আমরা একদম বুথ স্তর থেকে বুথ স্তরের থেকে আরম্ভ করে অঞ্চল কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, সবাই আমরা মইদুলের পাশে আছি। বিজয় সম্মেলনী আপনারা জানেন যে আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী যে বিজয় সম্মেলনের কথা বলেছে, প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা, বা আমাদের দলের তরফ থেকে হয়। আমরা সেই আমাদের যে দলের যে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মইদুলের বাড়িতে আমরা এসেছি। আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রশান্তদা আছে, প্রশান্ত হাজরা আছে, আমাদের প্রকাশদা, আমাদের মান্না, আমাদের আশিস মান্না থেকে আরম্ভ করে আমাদের বাপি টাপি সন্তোষ আমার সাথে সব এসেছে। আমরা সেই দিদির যে নির্দেশেই আমরা এসেছি, তাই সকলে একটু মিষ্টিমুখ করলাম, ওর খোঁজ খবর নিলাম, ফোনেতে যোগাযোগ হয়। আর মইদুলের সাথে প্রতিনিয়ত আমাদের এমপি ববিদা এরা সব যোগাযোগ রাখছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই খবর রাখছে। এইটাই একটা আমাদের দলের যা সুপ্রিমো পর্যন্ত যে একটা কর্মীর যে খোঁজ খবর রাখে, এটা কোনো দলের রাখে না। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এসেছি ওর পাশে। আমরা সকলে আছি, দিদি তো আছেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের ববিদা আছে, আমাদের এমপি আমাদের মিতালি বাগ সহ আমাদের জেলার নেতৃবৃন্দ, ব্লকের নেতৃবৃন্দ, পঞ্চায়েতের নেতৃবৃন্দ। মইদুলের বাড়ির সম্পর্কে কি বলবেন? একদমই আর্থিক অনটনে ভুগছেন? না, মইদুলে ওটা দিদির ব্যাপার, দিদি দেখছেন। ও ব্যাপারটা দিদি দেখছেন, ওকে আরম্ভ করতে বলেছিল। আমি তো এসে মানে অবাক হয়ে গেলাম যে এখন বর্ষাকাল, এখন এই ট্রান্সপোর্টের ব্যাপারটা বড়বই ব্যাপার আছে, তার মধ্যে যে মইদুল যে এতটা কাজ যে করে ফেলেছে, সত্যি আমি ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো মইদুলকে, যে কাজটা অনেকটা আগিয়ে ফেলেছে। আমরা সকলে, দিদি আছে, দিদি থাকা মানেই আমরা। আগামী দিনে কি মইদুলের বাড়ি আসবেন, মইদুলের পাশে থাকবেন? মইদুল জানে যে ও দলের একটা খুব যে সৈনিক, সেই ওটা শুধু খানাকুল নয়, উরসুরও নয়, আরামবাগ নয়, গোটা ভারতবর্ষের মানুষ, কেন গোটা পৃথিবীর মানুষ মইদুলকে দেখেছে। যে এইরকম যদি কর্মী, যদি এরকম যদি প্রত্যেক জায়গায় যদি থাকে, 100 বছর কেন 200 বছরও তৃণমূলকে কেউ হারাতে পারবে না। মাননীয় স্বপন নন্দী মহাশয়কে আমি আসার জন্য কৃতজ্ঞতা জানাই। আর দল যে আমার পাশে আছে, দলের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই, যে দল যেমন আছে, যেভাবে আমার পাশে আগামী দিন থাকবেন আশ্বাস দিয়ে গেলেন মাননীয় স্বপন নন্দী মহাশয়। বাস এইটুখানি আমার আবেগে আপ্লুত, আনন্দিত। আর কি বলবো, দলকে আমি এমনি ভালোবাসি, সব সময় আছি দলের পাশে। আগামী দিন দল যেটা নির্দেশ দেবে সেই কথা মেনে চলব।
রাজ্যের মন্ত্রী আপনার বাড়িতে এসেছিলেন, তারপরেও কিন্তু কোনো রকমভাবে দলীয়ভাবে কোনো সহযোগিতা পেয়েছেন? আপনার হাতও ভেঙে দেওয়া হয়েছিল মেরে। দলীয়ভাবে মাননীয় ফিরোজ হাকিম মহাশয় ধর্মতলায় যেদিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেজ ভেঙে দেয় মিলিটারিরা, ওই দিনে ফিরোজ হাকিম মহাশয় গিয়েছিলেন, আমাদের এমপি মহাশয় গিয়েছিলেন। তো ফিরোজ হাকিম মহাশয় ওনার হাতে কিছু আমায় পাঠিয়েছিলেন, পরের দিনে ওনার বাড়িতে গিয়ে আমি অর্থ নিয়ে আসছিলাম। এই যে বাড়িটা হচ্ছে, এই বাড়িটা কি দলীয়ভাবে দেওয়া? দলীয়ভাবে তো দেওয়া আছে, দলীয় দল যতটা করার সহযোগিতা করেছে, বাকি আমি ধার দিনা করে করছি। মানে দলের সহযোগিতা পেয়েই আরও ঘরটা করতে সক্ষম হয়েছে? দল আমায় এমার্জেন্সি নামার জন্য বলে যে নইলে বসে বসে পয়সা নষ্ট হয়ে যাবে, তো নেমে যা, ধার দিনা করে হয়েই যাবে ভগবানের আশীর্বাদে। তারপরে মা মাটির মানুষের তো আশীর্বাদ আছে মাথার উপরে। মানে অ্যাকচুয়ালি দল থেকেও অর্থ সহযোগিতা করার পরেই কিন্তু সম্বল হয়েছেন। অবশ্যই। কেমন লাগছে আজকে এই যে রাজ্য সম্পাদক এসছেন? খুব ভালো লাগছে। উনি আমার দুর্গাপুজো থেকেই যোগাযোগ করছেন। উনি ব্যস্ত মানুষ, উনি আসতে পারেন না। লক্ষ্মী পুজো বাদও আসার কথা ছিল, উনি আসতে পারেন। উনি পরশু দিন রাত্রেবেলা আমায় ফোন করেছেন, কালকে রাত্রে ফোন করে আসতে চেয়েছিলেন। আমি রাত্রেবেলা এখানটা অন্ধকার, আসে লাভ নাই, দিনের বেলা আসুন। উনি রাত্রেবেলা আমাকে কালকেও ফোন করেছেন, গতকাল। ক কামরা বাড়ি ফেঁদেছেন এখন? খেতেছি 2 কামরা বাড়ি, একটা বাথরুম আছে আর একটা কিচেন রুম আছে। আগে বাড়ির কন্ডিশন কি ছিল আপনার? আগে বাড়ি আমার ছিটে বেড়ার 2 তলা ছিল, ছিটে বেড়া বাস ওই পর্যন্তই, কাঁচার বাড়ি, মাটির বাড়ি। তো সেটা ভেঙে দল থেকে অতিরিক্ত ভাঙার জন্য চাপ সৃষ্টি করে যে ভেঙে ফেলো, নইলে পয়সা নষ্ট হয়ে যাবে, নেমে পড়লে ঘর হয়ে যাবে। নেমে পড়েছি, ঠাকুরের আশীর্বাদে, মামাটি মানুষের আশীর্বাদে এতদূর আগাতে পেরেছি। আর বাকিটুকু হয়ে যাবে, এইটুখানি দলের প্রতি আশ্বাস রাখি। এই যে আপনার যেখানটা বাড়ি, এই জায়গাটার নাম? এই জায়গাটা হেলান মুন্সিপাড়া, রামমোহন 2 পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম, ডাক নাম মইদুল বলে চেনে, ভালো নাম মুন্সি তাবারক আলী। আবারও সামনে 17 তারিখে আসছেন শুভেন্দু অধিকারী, সেই সময় কি মুখোমুখি হলে কিছু বলবেন? শুভেন্দু অধিকারীকে তো বলার খুব ইচ্ছুক, দল যদি পাশে থাকে। উনি আমায় রোহিঙ্গা বলে গেছিলেন, পাকিস্তানি বলে গেছিলেন, যে ওনাকে একবার প্রশ্ন করব আমার প্রুফ নিয়ে, যে আপনি এখান থেকে আপনাকে আগাতে দেবো না, আমায় রোহিঙ্গা প্রমাণ করে যান। এই কথাটা দলকে বারবার বলছি। দল কি চিন্তা নিচ্ছে দলের ওপরই, দল চিন্তা ভাবনা নিলেই আমি আগাবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।